আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। চলতি বছরেই 3 বার জলভাসী ঘাটাল, আর সেখানে আজকে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি যারা ভুক্তভোগী সেই সমস্ত মানুষদেরকে নিয়ে প্রতিবাদ করবেন, প্রশ্ন তুলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত কেন হলো না। প্রত্যেক বছরই দেখা যায় যে ছবি, ভোটের আগে প্রতিশ্রুতি যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কিন্তু প্রত্যেক বছরই আমরা কি ছবি দেখি? জলের তলায় থাকে গোটা ঘাটাল, বাড়িঘর, দোকানপাট, সমস্ত কিছু জলের তলায়। আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে কিন্তু ঘাটালে রয়েছে, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। অনুপম এবং সন্তু, আমাদের 2 প্রতিনিধি ঘাটালে রয়েছে। আমি প্রথমেই চলে যাই সন্তুর কাছে। সন্তু, সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তাদের হয়ে প্রতিবাদ করবেন। আমি সন্তুর সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে প্রথমেই চলে যাই আরেকবার আমাদের আরেক প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে ঘাটালে সাধারণ মানুষের হয়ে কথা বলবেন, প্রতিবাদ করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান কেন এখনো হলো না সেই নিয়ে প্রশ্ন তুলবেন। তোমার কাছ থেকে জানতে চাইবো যে বিরোধী দলনেতা ঠিক আর কতক্ষণে পৌঁছচ্ছেন ঘাটালের এই মুহূর্তের ছবিটা? দেখো, তার অফিসিয়াল টাইম রয়েছে 10:30 থেকে 11:15, খুব সম্ভবত 11টা থেকে 11:30টার মধ্যে তিনি আসবেন বলে জানা যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর একটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ দীপঙ্কর কাঞ্জিলাল সেই ছবি দেখাচ্ছে। একেবারে জলের তলায় ঘাটাল, এবং এটা ঘাটালের কোনো গ্রামের ছবি দেখাচ্ছি না, একেবারে শহর, পুরসভার অন্দরে বিভিন্ন ওয়ার্ডের ছবি। তুমি দেখো একটা দোতলা বাড়ি, সেই বাড়ির নিচতলা, দীপঙ্করকে বলবো একদম দরজাটা দেখানোর জন্য, এই বাড়ির নিচতলায় কিভাবে জল ঢুকে গেছে, এবং বাড়িতে যারা থাকেন তারা এই মুহূর্তে কেউ নেই। ভেলায় করে মানুষ যাতায়াত করছে দূরে। আমি বলবো একটু দীপঙ্করকে দেখানোর জন্য যে মানুষ কিভাবে এই অঞ্চলে রয়েছে। দেখো, ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। এই দুটো গ্রামকে বা এই দুটো এলাকাকে কানেক্ট করছে এই রাস্তা। রাস্তা কোথায়, মাটি কোথায়, কংক্রিটের ঢালাই কোথায়, কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু জল আর জল, জল আর জল। এই ছবি যেদিকে তাকাবে, ঘাটালের যে প্রান্তে তাকাবে সেই প্রান্তে এই একই ছবি। তালগাছগুলোর পাশে দেখো কিভাবে মানুষ ভেলায় করে যাচ্ছে। দেখো একটা ছোট ভেলা, এবং সেই ভেলার মধ্যে একাধিক গ্রামবাসী, তারা এভাবেই তাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবন তারা কাটাচ্ছেন। এখন প্রশ্ন হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না? প্রতি বছর ভোট আসে, ভোট যায়, মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফে যে তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী হবে। রাজ্য দোষ দিচ্ছে কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র অন্যদিকে বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যের কোনো পরিকল্পনা নেই। তোমায় জানিয়ে রাখি, শিলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদীর যে শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখায় কিন্তু নদীর জল বাড়িয়ে দেয়, এবং সেইখানেই সেই জল ধীরে ধীরে গ্রামে ঢুকতে থাকে। এবং এবছর তো পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। শুধু এই নদীর জল ঢুকছে তা নয়, পলি নদী বাঁধ উপচে পড়ছে, এবং সেই নদীতে পলি জমে থাকায়, ড্রেজিং না হওয়ায় সেই জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে, এবং জল বাড়ছে শহরের দিকে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার তারা বলছেন 1250 কোটি টাকা তারা দেবে, কিন্তু এই 1250 কোটি টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান কতটা হবে সেই নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল। অন্যদিকে বিরোধীরা বলছে যে শাসক দলের কোনো সদিচ্ছাই নেই যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তারা কোনো সদর্থক ভূমিকা নিক। আর মানুষের যন্ত্রণার ছবি, এটা দেখো দীপঙ্কর কাঞ্জিলাল সেই ছবি দেখাচ্ছে, মানুষের যন্ত্রণার ছবি। মানুষ ভেলায় করে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে। এই ছবি দেখতে হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে। এমন একটা টেকনোলজির মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি, এমনভাবে প্রগতি হচ্ছে গোটা দেশের, সেখানে দেশের একটা রাজ্য, সেই রাজ্যে মানুষ এইভাবে ভেলায় করে চড়বেন এবং তারা নিজেদের গন্তব্যে যাবেন, বাড়িতে যাবেন। এই ছবি কিন্তু অত্যন্ত বেদনাদায়ক, এবং এই ছবি বলছে মানুষের যন্ত্রণার কি পরিস্থিতি হতে পারে। 9 নম্বর ওয়ার্ড ঘাটাল পুরসভার, সেই 9 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর, তিনি তার স্বামী, তার স্ত্রীর মৃতদেহ কিভাবে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি বোধহয় বলার অপেক্ষা রাখে না এটা যে কতটা যন্ত্রণার।
আমাদের আরেক প্রতিনিধি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।